हमसे क्या हमारी ज़िंदगी बर्बाद होगी। मैं अगर सड़कों पर निकला है ना तो आपके लिए छुपने की जगह नहीं होगी। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন। ইমরান খান বলেছেন, আমি কেন ক্ষমা চাইব, বরং আমার কাছেই ক্ষমা চাওয়া উচিত। গত বছরের মে মাসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নাটকীয়ভাবে আটক করা হয়েছিল, আর এরই জের ধরে পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়েছিল ভয়াবহ দাঙ্গা। টানা কয়েকদিন ধরে চলা সেই দাঙ্গায় হামলা হয়েছিল পাকিস্তানের সামরিক বাহিনীর সদর দপ্তরেও। সেই ঘটনার বর্ষপূর্তিতে পাকিস্তানের রাজনৈতিক আবহ যেন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে ইমরান খানকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। তবে বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার ৯ মে সেই দাঙ্গার ঘটনায় ক্ষমা চাইতে অস্বীকার করেছে। বরং তিনি কেন ক্ষমা চাইবেন পাল্টা সেই প্রশ্ন করে বলেছেন, আমার কাছেই ক্ষমা চাওয়া উচিত তাদের। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাবন্দী। গত বছরে ৯ মে দাঙ্গার ঘটনায় ক্ষমা চাওয়ার জন্য সেনাবাহিনীর দাবি প্রত্যাখ্যান করেছে। এছাড়া তাকে গ্রেপ্তারের পরপরই গত বছর দেশটিতে যে সহিংস বিক্ষোভ শুরু হয়েছিল তা দেখে তার দলকে দূরে সরিয়ে দিয়েছেন তিনি। গত বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সাথে এক আনুষ্ঠানিক কথোপকথনের সময় পাকিস্তানের ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী বলেন, আমি কেন ক্ষমা চাইব, এটা আমার কাছে তাদের চাওয়া উচিত। মূলত বেশ কয়েকটি মামলার রায়ের পর গত বছরের আগস্ট থেকে বন্দী রয়েছে ইমরান খান। তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট লঙ্ঘন পর্যন্ত বিভিন্ন অভিযোগ রয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত বুধবার ৯ মে দাঙ্গার জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেছেন এবং বলেছেন ২০১৪ সালে তার দল পিটিআই যে অবস্থান কর্মসূচি পালন করেছিল সে বিষয়ে তদন্তের মুখোমুখি হতে তিনি প্রস্তুত। আদিয়ালা কারাগারে ১৯ কোটি পাউন্ডের দুর্নীতি মামলায় আদালতে কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। গত বছরে ৯ মে সহিংস বিক্ষোভের জন্য তিনি ক্ষমা চাইবেন কিনা তা জানতে চাওয়া হলে ইমরান খান তা নেতিবাচকভাবে উত্তর দেন। তিনি বলেন, সহিংস সেই বিক্ষোভের সেই সময়ে তিনি আটক ছিলেন এবং সেই প্রতিবাদ সম্পর্কে তিনি কোনোভাবেই অবগত ছিলেন না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেন, তিনি তৎকালীন প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের সামনে হাজির হওয়ার সময় দেশজুড়ে সহিংস এই প্রতিবাদ বিক্ষোভ সম্পর্কে জানতে পারেন। তিনি বলেন, আমি ইতিমধ্যেই সেই সহিংস বিক্ষোভের নিন্দা জানিয়েছি। উল্লেখ্য, একদিন আগেই পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস মহাপরিচালক গত বছরের মে মাসের বিক্ষোভের জন্য দলীয় নেতৃত্ব প্রকাশ্যে ক্ষমা না চাইলে পিটিআইয়ের সাথে সংলাপের সম্ভাবনা বাতিল করে দেন। আর এর জবাবে ইমরান খান এসব কথা বলেন। ইমরান খান আরও বলেছেন, সামরিক বাহিনী যদি সংলাপে আগ্রহী না হয় তবে পিটিআই তা করতে চাইবে না। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মতে ব্যক্তিগত সুবিধার জন্য কোনো চুক্তি নয়, বরং তিনি পাকিস্তানের স্বার্থে সংলাপ চেয়েছিলেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন সেনাবাহিনীর সাথে তার কোনো সমস্যা নেই, কারণ তার নিকট আত্মীয়রা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশাপাশি আমলাতন্ত্রে চাকরি করছেন। ইমরান খান ২০১৪ সালে অবস্থান কর্মসূচি নিয়ে তদন্তের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছিলেন এবং তিনি বলেছেন তিনি সানন্দে তদন্ত কমিটির সামনে উপস্থিত হবেন। তিনি আরও বলেন, ২০১৪ সালের অবস্থান কর্মসূচি নিয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে।